সো বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসলাম কিন্তু মাইথন ড্যাম। এই যে আমাদের সামনেই কিন্তু মাইথন ড্যাম। এটা আমরা এখন আছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাইডে, এবং মাইথন যে ড্যামটা রয়েছে সামনে, ওই ড্যামটা পেরিয়ে গেলে কিন্তু ঝাড়খণ্ড, ওখানকেও আমরা যাব। এই যে এটা হলো মাইথন বোটিং সেন্টার এবং এটা এন্ট্রি গেট। এখান দিয়ে আসতে হবে বোটিং করতে গেলে, এবং এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সাইডে রয়েছে। ঝাড়খণ্ড সাইডেও কিন্তু আছে বোটিং সেন্টার। সো গাইস, এখানে ভিউটা দেখো। এই যে এটা হলো কিন্তু হোটেলে যাওয়ার একটা ব্রিজ টাইপের করা রয়েছে, এবং ওখানে মাঝে রয়েছে হোটেল। ওখানে তোমরা রুম ভাড়া এনে থাকতে পারো, এবং ভিউটা কিন্তু জাস্ট সেই লাগছে, কি বলবো। সামনাসামনি এলে কিন্তু আরো নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না কেমন। এখানে অনেক মাইথন বোটিং সেন্টারের উপরে কিন্তু হোটেল পেয়ে যাবে। এখানে অনেক খাবারের দোকানও আছে। দেখি সেরকম ভালো কিছু খাবার পাওয়া যায় নাকি। এখানে ভাবছিলাম বিরিয়ানি খাবো, কিন্তু বিরিয়ানির দোকান এখানে পাচ্ছি না তো গাইস। এখানে দেখো গাইস, এটা কিন্তু এখান থেকে মাইথন ড্যাম কিন্তু শুরু। এই যে দেখো, খালি ড্যামের ভিউটা দেখো চারিদিকে। চারিদিকে ড্যামের মাঝে অনেক ডিপ এবং বোটিং রাইড হচ্ছে এখানে। এই যে আমরা এখন ঘুরতে এসেছি মাইথন ড্যাম, এবং আমরা কিন্তু 3 জন এসেছি। সকলে কিন্তু এনজয় করছি, এবং সকলে বন্ধুত্বের মাঝে কিন্তু এরকম একটা ফ্রেন্ড থাকে যে কিনা একটা কোনো গার্লফ্রেন্ড যদি থাকে ভাই, যেখানে হোক কিন্তু তাকে কিন্তু টাইম দিতে হবে, কথা কিন্তু বলতে হবে। সেরকমই যে আমাদের সাথে একজন রয়েছে, মোবাইলে চার্জ নাই কিন্তু সে পাওয়ার ব্যাংকে লাগিয়ে, কি বলবো, মানে পাওয়ার ব্যাংকে লাগিয়ে কথা বলছে। মানে ভাবতে পারছো, মানে এখানে সবারই মানে ফ্রেন্ড সার্কেলে এরকম একটা ফ্রেন্ড অবশ্যই থাকবে। তোমাদের বাচ্চা অবশ্যই যদি থাকে কমেন্ট করে জানাবে। ফাইনালি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এখন ঝাড়খণ্ডে প্রবেশ করলাম। মাইথন ড্যামটা এই পার্কে চলে এসেছি, এবং এখানে হোটেলে দেখে আমরা কিছু খাবো। এখন সেরকম হোটেল তো পাওয়া যাচ্ছে না এখানে। চলো যে কোনো একটা হোটেলে এখন ঢুকে খেতে হবে। এখন এই পাপড়ি চাট এগুলো খাবো, এরপরে কিছুক্ষণ পরে বোট রাইডিং করার পরে আবার দেখি ভাত আর কিছু খাবো। বিরিয়ানির দোকান এখানে নেই। তোমরা যদি কেউ এখানে আসো, বিরিয়ানি কিন্তু পাবে না। যদি কেউ খেতে চাও, বিরিয়ানির দোকান নেই এখানে। ওয়েস্ট বেঙ্গল সাইডেও নেই, আর ঝাড়খণ্ড সাইডেও নেই কিন্তু। তো এখানে কিন্তু বোটিং ঘাট রয়েছে, এবং এখানে গাড়ি পার্কিং যদি কেউ গাড়ি নিয়ে আসছো, পার্কিং কিন্তু ফ্রি। চলো বোটিং ঘাটকে যাওয়া যাক। সামনে আছে বোটিং ঘাট। মৌসুম বোটিং ঘাট, চলো ওখান থেকে দেখা যাক। জাস্ট ভিউতে দেখো। ঝালমুড়ি দ্বীপ কত রয়েছে? ঝালমুড়ি দ্বীপ 500 টাকা। মানে গোটা বোটটা নাকি? হ্যাঁ, গোটা বোটটা। 6 জন যাওয়া যাবে। 6 জনের। আর 1 জন গেলেও 500 লাগবে, 6 জন গেলেও 500 লাগবে। আর স্পিড বোট? স্পিড বোট 4 জনে 600। 4 জনের 600। চলো। আর ঝালমুড়ি সবুজ দ্বীপ? সবুজ দ্বীপ 1400 টাকা। সবুজ দ্বীপে নামা হয়? হ্যাঁ, পার্ক বানানো আছে। ঝালমুড়িটাই 15 ঘন্টা নাম হয়। ঝালমুড়ি দ্বীপে নাম হবে তো? ওখানে 20 মিনিট নাম হয়। ওখানে ঝালমুড়ি থেকে 20 মিনিট। ফাইনালি গাইস, ঝালমুড়ি দ্বীপের টিকিট কেটে নিলাম। 500 টাকা নিল রিজার্ভ।
আমরা টিকিট কাটলাম মাউসুম বোটিং ঘাট থেকে এবং পাশে আরও রয়েছে অনেক, পাশে রয়েছে বাবু বোটিং ঘাট। আমি সাজেস্ট করবো ওখান থেকে টিকিট না কাটাই ভালো, কারণ আমরা যেটা ঝালমুড়ি দ্বীপে 500 টাকা টিকিট কাটলাম, ওটা ওখানে বলছিল 600 টাকা। তাই তোমাদেরকে সাজেস্ট করবো একটু ভালো করে দেখে শুনে টিকিট কাটার, যেখানে কম হবে সেখানেই কেটে নেওয়া ভালো। এই যে বোটিং ঘাট, এখন 5-6 মিনিট আমাদেরকে দাঁড়াতে হবে, কারণ বোট এখন গিয়েছে, এখন ঘুরে আসবে, তারপরে আমরা যাবো। দেখো স্পিড বোট গুলো দেখো ভাই, স্পিড বোট গুলো কিন্তু গিয়ে সেরকম একটা মানে ভিডিও আরে বললে সেরকম একটা এনজয় তোমরা নিতে পারবে না, কিন্তু মজা কিন্তু হবে, বাট ফটো ভিডিও সেরকম একটা তোলার সুবিধা হবে না। তার জন্য আমরা ঝালমুড়ি দ্বীপে যাচ্ছি এখন। বোটিং করার সময় কিন্তু লাইফ জ্যাকেট অবশ্যই নিয়ে নেবে, এবং লাইফ জ্যাকেট না নিলে কিন্তু বোটিং করা যাবে না। তাই আমরা সকলে লাইফ জ্যাকেট পরে নিয়েছি এখন। তো গাইস, আমরা এখন ফাইনালি চেপে পড়েছি বোটে। এই যে হাতে টানা বোট, এখন ফটোশুট হবে। সেরা ভাই সেরা। চলো এখন ঝালমুড়ি দ্বীপকে যাওয়া যাক, ওখানে গিয়ে দেখাচ্ছি দ্বীপ কেমন কি বটে। ও ভাই, বোটটা খালি দুলছে এবং সেরা লাগছে কিন্তু। আদমি জব এখান গাড়ি থেকে ভিউটা দেখো খালি, সব মাইথন পুরো ড্যামের ভিউটা, বিয়ারটা কই? ভিউ কিন্তু সেরা ভিউ। বিয়ারটা দেবে? বিয়ার বলে ভাই খাবার চিন্তা। ভিউটা দেখ, ভিউটা দেখ। দেখো পায়টা দেখো কাচের মতো। এর সামনে ঝালমুড়ি দ্বীপ এটা। কাকাই দ্বীপ কমপ্লিট করে যাবে না? চলো এখন এখানে আমরা নামবো দ্বীপে। উঠা যাবে। এই হলো ঝালমুড়ি দ্বীপ, ছোট্ট একটা দ্বীপ। দেখুন কাকু, কাকা কাকু জানো। ফাইনালি কিন্তু দ্বীপে পৌঁছে গেলাম, এখন দ্বীপে আমরা নামবো। তো দেখি ঝালমুড়ি দ্বীপ কেমন বটে। চলো গাইস, তুলে দাম আগে। ও গাইস, ঝালমুড়ি দ্বীপ। কাকা ওই মাথায় বসলে আমি লড়বে না তো? ওই সাইড ফুল ঝালমুড়ি দ্বীপে আমরা উঠে পড়েছি। এই যে দ্বীপ, ছোট্ট একটা দ্বীপ, কিন্তু দেখতে অনেকই সুন্দর। গাইস ভিউ গুলো দেখো খালি সেরা। এখানে ঝালমুড়িও বিক্রি হচ্ছে, এর জন্য এর নাম হয়েছে ঝালমুড়ি দ্বীপ। ঝালমুড়ি আশা করি খাবো ভাবছি। ঝালমুড়ি দ্বীপ, এবং এখানে বিক্রি হচ্ছে ঝালমুড়ি, আর অনেক কিছু আছে। ঝালমুড়ি 20 টাকা দাম। এই যে ঝালমুড়ি দ্বীপে ঝালমুড়ি এখন কিনে নিলাম, ঝালমুড়ি এখন কিনে নিয়েছি। খেতে কিন্তু অ্যাভারেজ, মানে আমাদের ওখানে যেমন পাওয়া যায় সেরকম একটা স্বাদ নেই। যাই হোক, ঝালমুড়ি দ্বীপে ঝালমুড়ি বিক্রি হবে, এটাই অনেক। চারিদিকে খালি এখানে ড্যামের মধ্যে পাহাড় এবং অনেক ছোটখাটো দ্বীপ। ওই যে দূরে দেখা পাচ্ছ গাইস, ওখানে অনেক বড় বড় পাহাড় আছে। ফাইনালি আবার চেপে পড়লাম। চলো গাইস, আবার আমরা ফিরলাম। এবং মাইথনে ঝাড়খণ্ড সাইডে অপোজিটে কিন্তু একটা এই যে সুন্দর একটা পার্ক করা রয়েছে, তোমরা চাইলে এখানেও আসতে পারো। ফাইনালি কিন্তু অনেক দিন ধরে মাইথন আসার শখ ছিল, এবং সেটা এসে এখন আমাদের পূরণ হয়ে গেল। এটা বলতে গেলে একদিনকার জন্য অনেক সুন্দর একটা ঘোরার জায়গা। এখন প্রায় বিকাল হয়ে এসেছে, এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি এখন। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। जानम देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ।